প্রিয় দর্শক, কোটা আন্দোলনে বিবৃতি দিয়ে ছাত্রদের পাশে মার্কিন সিনেটরা বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর প্রতি নিন্দা জানিয়েছে। একটি বিবৃতি জারি করেছেন মার্কিন সিনেটর বেন কার্ডিন। সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান এবং কোরি বুকার ডি এনজো মঙ্গলবার 30 জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করেন ফরেন রিলেশন কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে অর্থনৈতিক সুযোগের অভাবের প্রতিবাদে এবং বাংলাদেশে 1971 সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে সরকারের অসম কোটা ব্যবস্থার অবসান ঘটাতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগ সাড়া দেবার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাব বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেপ্তার ও আহত করেছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগ সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষ আহ্বান জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করেছে। আমরা বাংলাদেশি মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকব এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই। সূত্র ফরেন রিলেশন কমিটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।